ভোটার কার্ড আছে? হ্যাঁ ভোট দিয়েছেন? হ্যাঁ কবার? 2-3 বার দিছে এরা। আধার কার্ড আছে? আছে। প্যান কার্ড আছে? হ্যাঁ রেশন কার্ড আছে? হ্যাঁ স্বাস্থ্য সাথী আছে? হ্যাঁ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3D নীতির জের এবার এই এফেক্ট পড়তে শুরু করেছে। গতকালের পর আজও হাকিমপুর সীমান্তে চেকপোস্টের ছবিটা আপনাদের দেখায়। বাংলাদেশিদের ঢল, ভয়ে ভারত ছেড়ে ফিরতে মরিয়া বাংলাদেশিরা। বাংলাদেশি নথি নিয়ে সীমান্তে অপেক্ষায় রয়েছেন বহু মানুষ, অবৈধভাবে যারা প্রবেশ করেছিলেন ভারতে। এই হাকিমপুর চেকপোস্ট, এখান থেকে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, পশ্চিমবঙ্গে থেকেছেন, সুযোগ সুবিধে নিয়েছেন, আর এবার তাদেরকে বেছে বেছে বাংলাদেশে ফেরানোর পর্ব শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে 3D মডেল, 3D প্রকল্প চালু হয়েছে, ডিপোর্ট, ডিটেক্ট এবং ডিলিট, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 2টি হোল্ডিং সেন্টারও তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়, মালদা এবং মুর্শিদাবাদে। সেখানেও তাদেরকে রাখা হবে। যাদের সিএতে নথিভুক্ত নেই, যাদের নাম, তাদেরকে সেখানে 30 দিন রাখা হবে এবং তারপর তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। আরো বিস্তারিত জানবো কি অবস্থা এখন হাকিমপুর চেকপোস্টের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি ছবি? এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন মাহফুজা বিবি, 3 দশক ধরে বাস করছেন ভারতে বেআইনিভাবে। আর তার সাথে কথা বলে আমরা যে বিস্ফোরক তথ্য পাচ্ছি সেগুলো আরেকবার তার মুখ থেকে শোনার চেষ্টা করি। তো দিদি, আপনি এই যে ভারতবর্ষে রয়েছেন, আপনি থাকতেন কোথায়? কি জানা, আপনি কোথায় থাকতেন? ওই বিরাটি নবজীবন। বিরাটিতে। আচ্ছা, আপনার কি কি আছে? আপনার ভোটার কার্ড আছে? হ্যাঁ ভোট দিয়েছেন? হ্যাঁ কবার? 2-3 বার দিছে এরা। আধার কার্ড আছে? আছে। প্যান কার্ড আছে? হ্যাঁ রেশন কার্ড আছে? হ্যাঁ স্বাস্থ্য সাথী আছে? হ্যাঁ আপনার বড় মেয়ে সরকারি স্কুলে বিনা পয়সায় পড়ে। হ্যাঁ। ভাবা যায় ভারতবর্ষের নাগরিকই নন, তার কাছে যে ডকুমেন্ট আছে, অনেক ভারতীয় নাগরিকের কাছে তো এত পারফেক্ট ডকুমেন্ট নেই। ডকুমেন্টগুলো বানিয়ে দিল কে? ওই পাড়াপতিতে থাকতো। পার্টির ছেলে মানে কোন পার্টি? এখন বলতাম দাদা আমাদের একটু করে দাও। কোন পার্টি? এখন মমতা ছিল তো। তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরাটির একজন আঞ্চলিক নেতা দায়িত্ব সহকারে এই মাহফুজা বিবি, যাকে এই মুহূর্তে ফ্রেমে দেখা যাচ্ছে, যিনি ভারতবর্ষের নাগরিক নন, যিনি এই মুহূর্তে হাকিমপুর সীমান্তে বর্ডার ক্রস করবেন বলে বসে আছেন বিএসএফের ছাড়পত্রের অপেক্ষায়, তার কাছে সমস্ত রকমের সরকারি ভ্যালিড ডকুমেন্ট আছে। প্যান, আধার, ভোটার, রাজ্যের দেওয়া পরিষেবা, স্বাস্থ্যসাথী আছে, বিনামূল্যের রেশন কার্ড আছে। অর্থাৎ আমার তোমার ট্যাক্সের টাকাতে যারা এতদিন পর্যন্ত সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, তাদের এই মুহূর্তে সমস্ত ভ্যালিড ডকুমেন্ট আছে, অথচ তারা এখানকার নাগরিক নয়। অবশেষে পুলিশ যখন তাদেরকে বকলমে এই দেশ ছেড়ে চলে যেতে বলেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3D যে ফর্মুলা, এখানে প্রথম যে ফর্মুলা ডিপোর্ট, এই ডিপোর্ট ফর্মুলার ইঙ্গিত পুলিশ বারবার দিয়েছে। সেই কারণে অবশেষে প্রমাদ গুণে তিনি তড়িঘড়ি চলে এসেছেন এই হাকিমপুর সীমান্তে বর্ডার ক্রস করার ক্ষেত্রে। এরকম কত নাগরিক, অর্থাৎ যারা নাগরিক নন, তারা বিভিন্ন রকমের ভ্যালিড ডকুমেন্ট, ভুয়ো কি না ভুয়ো সেটা আমরা জানি না, সেটা সাবজেক্ট টু ভেরিফিকেশন, কিন্তু তারা এইভাবে পশ্চিমবঙ্গের বুকে 2 দশক 3 দশক ধরে বাস করছেন। তারা আমাদের যে পরিষেবা, যেটা আমাদের নাগরিকদের পাওয়ার কথা, সেই পরিষেবার সমান অংশীদার, শরিক। সত্যি ভাবলে অবাক হতে হয়। এরকম ছবি হাকিমপুরে 1 জন বা 30 জন বা 300 জন নয়, গোটা বাংলাতে আরও কত লাখ লাখ রয়েছে, এখন সেটি সব থেকে বড় প্রশ্ন। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে। আর আমরা শুনবো এবার এই অবৈধভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে ঠিক কি বলেছিলেন। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। আর এই গোটা বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশি যারা অবৈধভাবে ছিল, তারা এসআইয়ের নাম সিপিএম ইত্যাদি আটকে রেখেছিল ভোটার হিসাবে, ওরা বুঝে গেছে যে সরকার পশ্চিমবাংলায় এসছে, এখানে আর থাকা যাবে না। আর তারা এটা ভালোই করছে, নিজের দেশে ফিরে যাক, ওখানে গিয়ে শান্তিতে থাক।
সাথে বাংলায় না, সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ বাংলাদেশি বসে আছে। তাদেরকে ওরা নিজে চলে গেলে ভালো, নাহলে জোর করে পাঠানো হবে বাংলাদেশে। আর এদিকে দালাল চক্রের কথাও সামনে উঠে আসছে, কি বলছেন তারা, শোনাই। বর্ডার পেরিয়েছিলেন কি দালাল দিয়ে না একা একা? না না, একা একা না, দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। দালাল ক পয়সা নিয়েছিল? 10,000 টাকা। কজনের 10,000? আমরা 3জন এসেছিলাম। তাহলে মোট কত নিয়েছিল? 30,000। 30,000। কত বছর আগে সেটা? 4 বছর আগে। 4 বছর আগে। 4 বছর আগে 3 জনের জন্য 30,000 টাকা দিয়ে দালালের মাধ্যমে এরা এখানে বর্ডার পেরিয়ে দিব্যি বসবাস করছিলেন পশ্চিমবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।